রাজশাহীতে গণপিটুনিতে নিহত হয়েছেন ছাত্রলীগের সাবেক এক নেতা। আহত হয়েছেন আরও দুজন। নিহতের পরিবার মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। চার দিন বয়সী কন্যা সন্তানকে নিয়ে লাশ কাটা ঘরের সামনে বসে আছে বিউটি আরা। শনিবার রাতে সন্তানের জন্য ওষুধ কিনতে রাজশাহীর বিনোদপুর বাজারে গিয়েছিলেন ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদ। এ সময় পৃথক দুটি ঘটনায় মাসুদ সহ ছাত্রলীগের ৩ জনকে আটক করে শিক্ষার্থীরা। পরে গণপিটুনি দিয়ে হস্তান্তর করে থানায়। এদের মধ্যে মাসুদের অবস্থা গুরুতর আহত হলে তাকে নেওয়া হয় রাজশাহী মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই বাচ্চাগুলি আমি কি করব, কোথায় যাব? আমার নাই বাড়ি ঘর, না আমার 100 টাকা এই পর্যন্ত আমার হাতে নাই। কার কাছে বিচার চাইবো? আমি বিচার আল্লাহর কাছে চাইবো, এতটুকুই বলবো। আমি আল্লাহর কাছে বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। একটা আমার নিরপরাধ ভাই না, তাকে চিনতামও না বা তার নামও জানতাম না, তার হিস্ট্রিও আমরা জানতাম না। মারা যাওয়ার পরে অনেক কিছুই আসতেছে এবং এটার জন্য আসলে সমন্বয়ক পরিষদকে বা আমাকে পার্সোনালি বিতর্কিত করার একটা যেই সুযোগ, এই সুযোগটা আওয়ামী মিডিয়া সেলগুলো নিচ্ছে। এটাই চিকিৎসাধীন থাকা অবস্থায় একজন ব্যক্তির মৃত্যু ঘটে, আর বাকি দুজন এখনও অর্থোপেডিক ওয়ার্ডেই চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা পূর্বের তুলনায় স্থিতিশীল। প্রকৃত কারণ জানতে হলে আমাদের ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেই প্রক্রিয়াধীন রয়েছে বিষয়টি। নিহতের পরিবার থেকে মামলা করা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। ছাত্র জনতার কিছু বিক্ষুব্ধ লোকজন কয়েকজনকে তারা মারধর করে থানায় এনেছিল। থানায় এনে যাওয়ার পরে আমরা আগে হসপিটালে পাঠিয়েছি। হসপিটালে মারা গেছে, আমরা সেটা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমরা মামলা নিয়ে আমরা যারা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। 2014 সালে হামলায় এক পা হারিয়েছিলেন মাসুদ। এরপর 2022 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্টোর অফিসার হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন সরকার। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।